আজকে আমরা সানভিকে নিয়ে যাচ্ছি মন্দিরে ওর মুখে প্রসাদের জন্য, যেহেতু 5 মাস হতে যাচ্ছে বাংলা মাস হিসাবে, সেই জন্য ওর মুখে প্রসাদ হবে। মুখে প্রসাদের পরে অন্নপ্রাশন হয়। তো চলুন মন্দিরে যাওয়া যাক। আমরা চলে এসেছি মন্দিরে। তো আমাদের যে টাইমিংটা দিয়েছিল পাঁজি দেখে, সেই টাইমিংটা হচ্ছে আমাদের 11:44। এখন বাজে 11:42। আমার জামাইবাবু গেছে ফুল আনতে। ফুলমালাটা নিয়ে আসলে 2 মিনিটের মধ্যেই যা করার সব কিছু করতে হবে। ঠাকুরমশাইকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাদেরটা একটু তাড়াতাড়ি করে দেয়। ঠাকুরমশাই বললো ঠিক আছে নিয়ে আসুন, আমরা করে দিচ্ছি এখনই। তো ফুল চলে এসছে, ঠাকুরমশাইকে বলাই ছিল। ঠাকুরমশাইকে এবারে দেয়া হবে ফুলটা, দিলেই হয়তো এখনই করে আমাদেরকে দিয়ে দেবে। দেখুন ঠাকুরমশাই তো পুজো করছে, আমরা তো আর বারবার বলতে পারি না, তাও একবার রিকোয়েস্ট করলাম। তো ঠাকুরমশাই বললো ঠিক আছে দিয়ে দিন, আমি করে দিচ্ছি এখনই। তো দিয়ে দেওয়া হলো ওখানে। দেখা যাক যদি উনি 1 মিনিটের মধ্যে দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো, কারণ ওই টাইমিংটাই আমাদের ওখানকার যে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন টাইমটা এবং কোন ডেটটা খুব শুভ বা ভালো। তো তখন উনি আমাদেরকে জানিয়েছিল যে আজকের দিনটার কথা এবং 11:44-এর মধ্যে যাতে ওটা দেওয়া হয়। তো এটা তো ওইরকমভাবে কিছু নয়, শুধু ঠাকুরের পায়ে একটু ছুঁয়ে ওই প্রসাদটা ওর মুখে দেওয়া। ওর মায়ের ইচ্ছা ছিল ওকে বাবা লোকনাথ মন্দিরে নিয়ে গিয়ে মুখে প্রসাদ করানোর, কিন্তু আমাদের এখানে আশেপাশে যত লোকনাথ মন্দির আছে প্রত্যেক মন্দিরেই কিন্তু পুজো সন্ধ্যাবেলায় হচ্ছে, ওই টাইমিংয়ের মধ্যে কোথাও হচ্ছে না। সেই জন্য আমরা এখানে কালী মন্দিরেতেই নিয়ে এসেছি। তো হয়ে গেছে, প্রসাদ দেবে। মা আমাদেরকে বলল যে বাবাকে আর মাকে দেখতে নেই ওর মুখে প্রসাদ দেওয়া। এর কারণ কি আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তাই আমাদের দুজনকে বলল তোমরা দুজনে একটু সরে যাও, ওর মুখে প্রসাদটা খাইয়ে দিই। ঠিক করেছে। আমরা যেহেতু ছিলাম না সেহেতু ওকে অনেকটাই খাইয়েছে, কিন্তু আমাকে বলল যে একটুখানি খাইয়েছে এবং সেটা ও খায়নি, বের করে দিয়েছে। কিন্তু ভিডিওতে দেখলাম যে ও অনেকটাই ওর মুখে দিয়েছে এবং অনেকটাই ওকে খাইয়েছে। যাই হোক, আমরা ছিলাম না বলে যা ইচ্ছে তাই করে দিয়েছে ওকে। আর আমরাও একটু ফটো তুলে নিলাম, কারণ আমরা অনেক দিন এরকমভাবে ফটো তুলিনি। চলুন, সব কিছু হয়ে গেছে, এবার আপনাদেরকে দেখিয়ে দিই কোন মন্দিরে এসেছিলাম। এটা হচ্ছে কাঁকুরগাছি জোড়া শিব মন্দির। এখানে মোটামুটি সব রকম ঠাকুরই আছে। এখান থেকে বেরিয়ে সানভিকে নিয়ে যাব আমার অফিসে। আমার অফিসে চলে এসেছি, সানভিকে নিয়ে বসে আছে। সানভি ঘুমিয়ে পড়েছে। আর সানভিকে কেন অফিসে নিয়ে এসেছি তারও একটা কারণ আছে। সবাই যেমন বলে মেয়ে নাকি লক্ষ্মী, তাই আমি সানভিকে নিয়ে এলাম আমার অফিসে লক্ষ্মীর পায়ের ধুলো দেওয়ার জন্য। তো সানভি এখন ঘুমিয়ে পড়েছে, যেহেতু ও স্নান করার পরেই ওকে নিয়ে চলে আসা হয়েছে। স্নান করার পরে তো ও একটা ঘুম হয়, সেই ঘুমটা ওর আজকের হয়নি। সেই জন্য ও পুজো দেওয়া পর্যন্ত তো জেগেছিল, তারপরে ওর মায়ের কোলে ও ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমরা ওকে নিয়ে এবারে চলে যাব বাড়িতে, কারণ ওর একটু রিল্যাক্সেরও প্রয়োজন রয়েছে আর প্রচণ্ড গরমও রয়েছে বাইরে। তাই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।